হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করে টিনুকে নিয়ে। হ্যাঁ, আজকে টিনু ভিডিও তোমরা প্রত্যেকেই দেখেছো। টিনু আবার সেই আগের জায়গায় মানে নয়ডাতে ও দাদা বৌদির ওখানে চলে এসেছে। আসলে কি জানো তো, এই যে টিনুর ফ্ল্যাট ছাড়বে, এটা তো আমি তো আমার ভিডিওতে বলেইছিলাম, এটা আমরা প্রত্যেকেই মোটামুটি জানতাম। কারণ দেখো, ও যদি ওর মাকে নিয়ে যখন এসেছিল দিল্লিতে, ও কিন্তু দাদা বৌদির ওখানেই পড়েছিল, আর ফ্ল্যাটের ওখানে যায়নি বলতে গেলে। তারপরে দাদা বৌদির ওখান থেকে ঘুরে গাড়ে সব কিছু করে তারপর কিছুদিনের জন্য ফ্ল্যাটে গিয়ে একটু বসেছিল, কারণ মানুষজন ওকে, ভিউয়ার্সরা প্রচুর প্রশ্ন করছিল, প্রচুর কিছু। তো তখনও ভালোভাবে জানতো যে ফ্ল্যাটটা ছেড়ে দেবে। ফ্ল্যাটটা কিন্তু হঠাৎ করে ওরা ছাড়েনি, ফ্ল্যাটটা যে ওরা ছেড়ে দেবে সেটা কিন্তু ওরা খুব ভালো করেই জানতো। তো টিনুর সব কিছুই প্রি প্ল্যান আছে। এবং দেখো, এখন এই নয়ডাতে দাদা বৌদির এখানে আছে, এখানে কিন্তু কোনো ঘর ভাড়াও নেয়নি। তার কারণটা আমি বলবো অবশ্যই, ও যে আর ঘর ভাড়া নেবে না সেটা বোঝাই যাচ্ছে। ও আর নয়ডাতে কেন, কোনো জায়গাতেই ঘর ভাড়া নেবে না। ও এখান থেকে সোজা কিন্তু চলে যাবে হচ্ছে ওর বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? এখানে কিছুদিন কাটাবে, কাটিয়ে চলে যাবে। কারণ দেখো, কারুর সংসারেই কিন্তু কেউ কোনোদিনও এভাবে সারা জীবনের জন্য থাকতে পারে না। আজকে ও যেখানে টাইটেলটা দিয়েছে, টাইটেল বা থাম্বনেলে কোথাও একটা ছিল, মেবি টাইটেলেই ছিল, যে ওর কিন্তু আর নিজের বলতে কিছু নেই, ঠিক আছে? তো এই যে নিজের বলতে কিছু নেই, দেখো এককালে কিন্তু এই মেয়েরই নিজের একটা সুন্দর শ্বশুরবাড়ি ছিল, বা সন্তান ছিল, স্বামী, সমস্ত কিছুই ছিল। কিন্তু আজকে ওর নিজের মতিভ্রম বলো বা নিজের যা কিছু বলো, কর্মকাণ্ডে বলো, ও সব কিছু কিন্তু হারিয়ে ফেলেছে। আর এই যে ও জিনিসপত্রগুলো হারিয়ে ফেলেছে, মানে ওর যে যা যা সমস্ত কিছু, এগুলো সত্যি কথা ওর দোষ তো আছেই। এবং আজকে কমেন্ট সেকশনেও দেখলাম ওর মায়ের দোষটাও অনেকে দিয়েছে, এবং এটাও কিন্তু সত্যি কথা। ওর মাও কিন্তু এখানে, ওর দোষ যদি 50% থাকে, ওর মায়েরও কিন্তু বাকি 50% দোষ কিন্তু অবশ্য করেই আছে। কারণ মেয়ে যখন ভুল কাজ করছে, মেয়েকে ক্রমাগত সাপোর্ট করে গেছেন উনি নিজের স্বার্থের কথা ভেবে, এবং তার জন্য কিন্তু আজকে টিনুর এই পরিণতি। আজকে দেখো, ওর মা কিন্তু ওর দাদা বৌদি ওখানের সঙ্গে সরস্বতী পুজো এনজয় করছে, সেখানে বেশ ভালোই নিজের বাড়িতে আছেন। অথচ মেয়েকে একটা দূরসম্পর্কের আত্মীয়, ঠিক আছে, কিন্তু দূরসম্পর্কের আত্মীয়ই তো বলতে হয়, তাই না? কারণ মাসির ছেলে, তার ছেলে এবং ছেলের বউয়ের সাথে ওকে থাকতে হচ্ছে, এবং সেখানে তাদের নিজেদেরই ওইটুকু জায়গাতে মানে ঠিকঠাক কুলোয় না। কতটা সংকীর্ণ জায়গা আমরা তো দেখতে পাচ্ছি, একদম ছোট্ট ঘুপছি, সেখানে ওকে তো থাকছে, প্লাস ওর জিনিসপত্রগুলোকে ওপর নিচ করে রাখা হয়েছে। আজকে দেখলাম ওর যে আরোটা, ওর যে সেই অ্যাকোয়াগার্ডটাকেও কিন্তু পর্যন্ত খুলে টুলে তারপরে সেটাকে ওপরে রাখা হবে, এবং ওপরে যে রাখা হবে বাঙ্কে, সেখানে কিন্তু ওটাকে আবার মানে একটুখানি শুইয়ে রাখতে হবে। মানে জায়গার যে কতটা অভাব সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে টিনু কি করছে না, দাদা বৌদির বাড়িতে বসে দাদা বৌদিকে ইমপ্রেস করার জন্য পিঠে, মালপোয়া, এগুলো যে ওই যে বাড়ি থেকে ওখানে শিখছিল না, ফ্ল্যাটে নিজে এগুলো বানাচ্ছিল, তো এইগুলো ইমপ্রেস করার জন্য ওকে এগুলো বানাতে হচ্ছে। আচ্ছা, শুরু থেকে শুরু করি। ও যখনই দেখো আজকে ফ্ল্যাটে মানে দাদা বৌদির ওখানে এসেছে, এসেই বলল, গুড আফটারনুন ফ্রেন্ডস, এইমাত্র কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম। দেখো, যখন কি অদ্ভুত বলো তো, নিজের ফ্ল্যাটে থাকতো তখন প্রতিদিন সকালে উঠে যেত, কিন্তু যখনই দাদা বৌদির বাড়িতে থাকে, যখনই বিয়ে বাড়িতে থাকে, তখন কিন্তু দেখো ভিডিওই তার প্রমাণ, তখন কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠে, 12টা 12:30 মানে এরকম টাইমে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওর লাঞ্চ টাইম তো হয়ে যায়। যাই হোক, ও সেখানে কিছু ওই যে ব্রেকফাস্টগুলো হয়তো সকালে ওরা বানিয়েছে, আজকে দেখলাম সাবুর বড়া এবং বোধহয় চানা, তো এই সমস্ত কিছু ছিল, সেটা দিয়ে চা খেলো, বলে চাটা আমি বানিয়েছি। তো সেসব কিছু খেটে তারপরে দেখলাম সোজা মানে ওইটাই তোমার মালপোয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল, ঠিক আছে? এবার মালপোয়ার প্রস্তুতি, আর মাঝখানে ওই নিচে বৌদির যে মানে বোন বা বৌদির সম্ভবত বৌদির যে মেয়ে, সে এসেছে বোধহয়, তাকে নেলপালিশ ফেলপালিশ এসব দিয়ে খানিক্ষণ, কারণ এখন ওকে কিন্তু সবাই এরকমভাবে সবাইকে অয়েলিং করে চলতে হবে। খুব মানে খারাপ লাগছে এটা ভেবে যে টিনুর কি সত্যি ফিউচার প্ল্যানিং এটাই ছিল, যে শুধু নয়ডাতে বসে দুঃসম্পর্কের দাদা বৌদিদের বাড়িতে ও মালপোয়া বানাবে, এটাই কি ওর জীবনের স্বপ্ন ছিল? এটাই কি ওর মানে কি বলবো, কীরকম একটা লাগছে বলো তো। আজকে ও বলছে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারছি না, ওখানে সবাই আমাকে চিনে যাচ্ছে। হ্যাঁ,
কারণ একটা গ্রাম অঞ্চলে কোনো মেয়ে যদি ওরকম করে না, তাকে সবাই চিনেই যায়, এটা তো মানে তার গায়ে একটা স্ট্যাম্প পড়ে যায়, এটা তো কোনো অস্বীকার করার কিছু নেই। কারণ ও যে কর্মকাণ্ডটা করেছে, ধরো স্বামী সন্তান ছেড়ে ফেলে পালিয়ে এসছে, পরকীয়া করেছে, তারপরে বিয়ে করেছে, বিয়ে করে সেই ফখরুর সঙ্গে ধরো, এই যে ফখরুর সঙ্গে বিয়ে করে ধরো হানিমুন করতে গেছে, ওই যে বাসে যারা লোকজন ছিলেন তারা তো সমস্ত ম্যাক্সিমাম তো গ্রামের ওখানে ছিল, তাই না? তো সবাই কিন্তু দেখেছে ওর কর্মকাণ্ড, যে একটা স্বামীকে ছেড়ে এসে ডিভোর্স হয়নি, তারপরে একটা পরপুরুষের সাথে বিয়ে করেছে, হানিমুন করেছে, তো এগুলোর জন্য তো ওর গায়ে খুব স্বাভাবিক আজকে ওর যে পরিণতি, সেটার জন্য তো ও নিজে দায়ী এবং অবশ্যই ওর মা দায়ী এবং বাড়ির লোক দায়ী আছে। তার কারণ ও যেটা করেছে সেটা খুব একটা সাধারণ কাজ না, আর ওকে তো মানুষজন চিনবে খুব স্বাভাবিক, তাই না? কারণ এরকম কর্মকাণ্ড কিন্তু মানে প্রত্যেকে করতে পারে না, ওর মধ্যে একটা এক্সট্রা ট্যালেন্ট ডেফিনেটলি আছে, যার জন্য এটা করতে পেরেছে, আর আজকে তার পরিণতির যে ফল ভোগ সেটা করছেও। আচ্ছা, এবারে এই যে ধরো ওখানে ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারছে না, সেই জন্য দুঃসম্পর্কে নয়ডার দাদা বৌদির বাড়িতে এসে ওকে থাকতে হচ্ছে, বলা যেতে পারে এক প্রকার মুখ লুকিয়ে থাকতে হচ্ছে, তাই না? কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেও মুখ দেখাতে পারছে না, এটাই তো মেন কথা। ওয়েস্ট বেঙ্গলে যেহেতু মুখ দেখাতে পারছে না, সেহেতু ওকে দাদা বৌদির বাড়িতে পড়ে থাকতে হচ্ছে। এবার দাদা বৌদির বাড়িতে ধর এমনি থাকলে হবে না, এই দাদা বৌদি ধরো এত খুশি হয়ে গেছে, খুব স্বাভাবিক। ধরো দিল্লি নয়ডার মতো জায়গাতে, যেখানে হ্যাঁ কিছু কিছু জিনিস হয়তো খুব সস্তা, সরোজিনী মার্কেট বা আরও যা যা আদার্স আছে সেগুলো হয়তো খুব সস্তা, যেমন টিনু বলছে এখানে সমস্ত কিলো হিসেবে নিলে হয়তো খুব মানে কম দামে পড়ে, হ্যাঁ একদমই সঠিক, কিলো হিসেবে নিলে খুব কম দামে পড়ে, ওখানে তো মিষ্টি ফিষ্টি সবই মানে কিলো হিসেবেই মানে মানে বিক্রি হয়। তো সেক্ষেত্রে ধরো ওই সব ঠিক আছে, কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ধরো এরকম একটা নয়ডার মতো জায়গাতে টিনু যে দাদা বৌদির বাড়িতে থাকবে, অবশ্যই সেখানেও ডেফিনেটলি ওকেও কিছু মানে টাকা পয়সা দেবে, না হলে তার এমনি এমনি থাকবে না, তাই না? সেই হিসেবেই হয়তো দাদা বৌদি একটুখানি খুশি কোথাও না কোথাও। কারণ দেখো বউ থাকছে, একটা মানুষ থাকা মানে এক্সট্রা তারও একটা খাওয়ার খরচ থেকে শুরু করে সব কিছু আছে, প্লাস তার নখরাগুলো কেন ওরা সহ্য করবে বলো? তো ডেফিনেটলি কোথাও না কোথাও টিনু হয়তো অর্ধেক মানে ওখানে টাকা দেবে সংসার খরচে, তো সেই হিসেবে হতে পারে দাদা বৌদি কিন্তু খুশি আছে। কারণ এই বিনা কারণে কারোর কোনো কোথাও কিছু নেই, এরকম একজন দাদা বৌদি হঠাৎ করে এত কিছু করবে, সে টিনুর মা একটা সময় হয়তো ওই দাদাকে মানুষ করেছে, এটাও একটা ঋণী থাকতে পারে, এটাও হতে পারে। তো সব কিছু মিলেমিশে কিন্তু বেশ খানিকটা সন্দেহের একটা উদ্রেক তো অবশ্যই আছে, যে এই দাদা বৌদি কেন হঠাৎ করে এত খুশি। আচ্ছা, কথায় কথায় মনে পড়লো এই বৌদির সঙ্গে ও একবার অনেক মাস আগে, মানে যখন এখানে থাকছে আর কি, কয়েক মাস আগেও পার্কে গেছিল। তো পার্কে গিয়ে ও প্রথম আবিষ্কার করেছিল টিনুর বৌদি, টিনুর মাথায় পাকা চুল। তখন টিনু বলেছিল যে শাদি কন করেগা মুঝসে, ঠিক আছে? তো আমার যতদূর ধারণা যে টিনুর দাদা বৌদি টিনুর এই যে এতটা কর্মকাণ্ড কিন্তু জানে না। হ্যাঁ অবশ্যই এটা জানে যে টিনুর বিয়ে হয়েছিল, টিনুর একটা ছেলে ছিল, হয়তো পুরো দোষটাই শ্বশুরবাড়ির ঘাড়ে দিয়ে ও হয়তো নিজেকে সাধু সেজে ওখানে বসে আছে, এটাও হতে পারে। কিংবা হয়তো দাদা জানলো বৌদি জানে না, কিছু একটা ব্যাপার তো আছে, না হলে টিনুর এতটা কর্মকাণ্ড থাকার পরও দাদা বৌদি ওকে এইভাবে রাখবে, এটা কিন্তু হতে পারে না। একটা তো হতে পারে যে টাকা পয়সা অর্ধেক ধরো দেবে সংসারে, সেটার জন্য একটা তো তাকে খুব স্বাভাবিক না, একটা বেশ অর্ধেক ধরো সংসার খরচের, যেখানে দুজন চাকরি করছে তারপর সংসার খরচের ধরে অর্ধেক টাকা পয়সা যদি টিনু দেয়, তাহলে তো একটা তো খুব ভালো কথা না। প্লাস ওখানে থাকবে, ব্লিঙ্কিট থেকে জিনিসপত্র অর্ডার করবে, এটা সেটা, প্লাস ও তো প্রমোশনাল শ্যুট থেকে অনেক কিছু পায়, ধরো এক্সট্রা যেগুলো ক্রিম, লিপস্টিক, নেল পলিশ, যেমন ওই, তো এইগুলো করে করে ও খুশি রাখবে এবং ওরাও খুশি, আর টিনুও অবশ্যই একটা মাথা গোঁজা। তো টিনু যে মন থেকে খুশি নয় সেটা কিন্তু টিনুকে দেখে অবশ্যই বোঝা যাচ্ছে, ওর মধ্যে কিন্তু কোথাও না কোথাও মানে ওই যে এই যে জিনিসটা ধরো লিখেছে, এখন আমার নিজের বলতে আর কিছুই নেই, মানে ওর তো নিজের বলতে সবই ছিল। ইনফ্যাক্ট ওখান থেকে বেরোনোর পরও ধরো ও যখন ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, ও নিজের ফার্নিচার সমস্ত ছিল, এমনকি যে মাল রিকভারিও করে আনলো, সেখানে খাট, বিছানা, আলমারি সমস্ত কিছু ছিল। এমনকি ভাবতে খুব অবাক লাগছে কাঁথাগুলোও কীভাবে এনেছিল, তাই না? সত্যি সেই কাঁথাগুলো কোথায় গেল? টিনু আজকে কি কাঁথাগুলোকে শুধু নয়ডাতে দাদা বৌদির বাড়িতে নিয়ে গিয়ে বসে আছে? পারেনি বোধহয়। আসলে কি জানেন তো, এই যে মানুষ বলে না যে এই জিনিসটা আমার, অমুক জিনিসটা আমার, হ্যাঁ দুনিয়া থেকে আমরা প্রত্যেকে যখন যাব আমরা কিছুই নিয়ে যাব না, কিন্তু তবুও এই যে জিনিসপত্র দেখুন কিছুই থাকে না। আজকে টিনুর কি পরিণতি, ওর নিজের জিনিস ও নিজে ব্যবহারই করতে পারবে না, কারণ দাদা বৌদির বাড়িতে ও নিশ্চয় খাট পেতে রাখতে পারবে না, বা ও খাট তো নিয়েও যায়নি ওখানে, বা ওর যে জিনিসপত্রগুলো সেগুলোই কোনো ক্রমে জাস্ট টিকিয়ে রেখেছে, এরপর ওখান থেকে হয়তো ওয়েস্ট বেঙ্গল ব্যাক করবে। ওখানে অনেকেই ওকে দেখলাম সাজেশন দিয়েছেন যে তুমি একটা আলাদা ঘর নাও, এরকম আত্মীয়
এর বাড়িতে ডেলি থাকা যায় না, সম্পর্কের অবনতি হয়, তোমাকে বেশি দিন কেউ সহ্য করতে পারবে না, এরকম প্রচুর প্রচুর কমেন্টস আসে। অবশ্যই মানে একদিন দুদিন প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে, তাই না? এই যে ধরো দাদা বৌদির বাড়িতে টিনু আছে, এখন দেখো টিনু যখন মালপোয়া ভাজছে, তোমরা কি লক্ষ্য করে দেখেছিলে এতটা তেল? বাপ রে বাপ, মানে তেল মানে হচ্ছে মনে হচ্ছে 1/2 লিটার তেল ওইখানে মালপোয়া ভাজতে দিয়ে দিয়েছে কড়াইয়ে। তো এভাবে ধরো ওদের দাদা বৌদি, ওদেরও তো সংসার, ওখানে ধরো বৌদি, তো ওখানে এরকমভাবে যদি এত জিনিস ওরা ইউজ করে, তাহলে সেক্ষেত্রে তো কোথাও না কোথাও একটা মানে তাদের উপকারের থেকে অপকার বেশি হবে। কারণ একজন দেখলাম লিখেছে তোমার বৌদি খুব চালাক, কখনো মিঠা, কখনো নমকিন, কখনো এই বানাতে তোমাকে এনেছে। আমার মনে হয় না সেটা। হ্যাঁ, হতে পারে যে টিনু হয়তো কিছু ওখানে থাকলে কিছু টাকা পয়সা হয়তো পে করবে সংসার খরচের জন্য, সেটার জন্য হতে পারে। কিন্তু টিনু এগুলো বানাবে, মানে টিনু নমকিন বানাবে, টিনু পিঠে বানাবে, টিনু এগুলো বানাবে বলে টিনুর বৌদি খুশি, এটা কিন্তু নয়। কারণ টিনুর বৌদি কিন্তু টিনুর থেকে অনেক বেশি কর্মঠ। ধরো সারাদিন তারা সকাল থেকে উঠে সমস্ত কিছু করে টোরে নিজেরা রেডি হয়ে তারপরে তারা অফিসে যাচ্ছে, আর তখন টিনু কী করছে, পড়ে পড়ে ঘুমোচ্ছে। অথচ দেখো তার আগের দিন রাত্রিবেলা যখন তারা সারাদিন দুটো মানুষ ক্লান্তি, ধরো বাইরে খাটাখাটনি করে এলো, তারপরে এতটা জার্নি করে এলো, তারা পরের দিন আবার নেক্সট ডে অফিস আছে, স্কুল আছে, আর ও কী করছে সেখানে, যেহেতু ও তো বেলা করে ওঠে, ও কী করছে, মাঝরাতে অবধি সিনেমা দেখছে, এবং সিনেমা দেখছে, মালপোয়া খাচ্ছে, আর ফিস করে ব্লগে কথা বলছে। তো এটা তো বুঝতেই পারছো যে কতটা ঘুমের তাদের অসুবিধা হতে পারে। কিন্তু লাইট জ্বালা আছে তারপর, কিন্তু এত কিছুর পরও মানে ওর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। ও ধরো যে দাদা বৌদির সংসারে আছে, অ্যাটলিস্ট তাদের মতো করে ওর নিজের লাইফস্টাইলটা লিড করতে পারে, তাই না? সকাল সকাল উঠতে পারে, দাদা বৌদিকে একটু হেল্প করে দিতে পারে, যে দাদা বৌদি বেরোবার আগে চলো বৌদি রান্না করছে, বৌদির হাতে হাতে একটু করে দিতে পারে। দাদা বৌদিকে বৌদি বেরিয়ে যাওয়ার পর 12টা 12:30টায় ঘুম থেকে উঠে তারপরে বৌদি অফিস থেকে ফিরলে বৌদিকে ওই দুটো মানে মালপোয়া খাওয়ানোর থেকে বৌদি যে সকালবেলা কাজগুলো করে সেই কাজে যদি একটু হেল্প করে, তাহলে আমার মনে হয় বৌদি সত্যিকারের হেল্প হয়, তাই না? আর কোথাও না কোথাও ও যে মানে ওই 7 সকালে উঠতে পারবে না সেটা খুব ভালো করেই জানে, এবং 7 সকালে উঠেও করবেটাই বা কী, তাই না? সেই জন্যই হয়তো বেলা করে ওঠে, এটাও একটা হতে পারে। আচ্ছা, এবারে যে কথাটা বলার সেটা হচ্ছে টিনুর তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? টিনু কি ওখানেই সারা জীবন থেকে যাবে, বা টিনুর কর্মকাণ্ড সম্পর্কে কি টিনুর দাদা বৌদিরা অবগত? এই সব কিছু কিন্তু সত্যিই মানে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের। কারণ দেখো এই যে এত কিছু কর্মকাণ্ড, মানে টিনুর যে বিয়ে হয়েছিল, তার যে একটা সন্তান আছে, সে তার সন্তানকে ছেড়ে চলে এসেছে, এইগুলো কি সত্যি টিনুর দাদা জানে না? মানে দাদার তো ধরুন বাপের বাড়ির মানে তার মা আছে বা আরও আদার্স লোক আছে, সবই তো জানে। তাহলে দাদা এই সব কিছু জানার পরও বৌদির কাছ থেকে কেন এই জিনিসটা লুকোচ্ছে? কারণ বৌদি কিন্তু জানে না, বৌদি কিন্তু সবসময় হিন্দিতেই কথা বলে, বৌদি বাংলা ব্লগ দেখে বলে কিন্তু মনে হয় না। তো কাজেই বৌদিকে কিন্তু টুপি পরানো টিনুর জন্য কিন্তু অনেকটা ইজি। তবে হ্যাঁ, সময় বিশেষে হয়তো দাদা বৌদি টিনুর আসলিয়াতটা জানতেই পারবে। যেমন সব এক এক করে জেনে গেছে, টিনুর দিল্লির দাদু ঠাম্মি পর্যন্ত জেনে গেছে, দিল্লির দাদু ঠাম্মি, এবং এই দিল্লির দাদু ঠাম্মিকে কিন্তু টিনুর আসল যে ঠাম্মি সেই সমস্ত কিছু জানিয়েছে। তার কারণটা হচ্ছে যখন মানে টিনুর আসল ঠাম্মি দেখেছে যে টিনুর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে এবং টিনুর থেকে আর কোনো রকম ফায়দা সে পাবে না, তখন সে পরিষ্কার করে সমস্ত কিছু টিনুর ব্যাপারে বলে দিয়েছে। বগদাদা তো একসময় টিনুর সাথে ছিল না, সেও তো সমস্ত কিছু টিনুর ভান্ডা ফুটিয়ে দিয়েছিল। কাজেই এক না একদিন অবশ্যই জানতে পারবে, এবং তখন কিন্তু ওই যে আরও ছাড়ো সব প্যাক করে রাখলো না, সেই সমস্ত কিছু তল্পা গুটিয়ে টিনু আবার কিন্তু ওখান থেকে সোজা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হবে। কারণ ওর কিন্তু নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কারণ ওখানে দিল্লি নয়ডার পাঠ কিন্তু মোটামুটিভাবে শেষের দিকে। কারণ যতই বলুক যে আমি ওয়েস্ট বেঙ্গলে মুখ দেখাতে পাচ্ছি না, ওকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই ফিরতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলে তাছাড়া ওর কিন্তু কোর্ট কেসগুলোও চলছে, কাজে ও কিন্তু পার্মানেন্টলি দিল্লিতে কিন্তু থাকতে পারবে না বা নয়ডাতে থাকতে পারবে না। হ্যাঁ, হয়তো কোর্ট কেসের জন্য মাঝে মাঝে ওকে আসতে হতে পারে বা সব কিছু, তো সেই বাহানাতেই হয়তো ও আসবে এবং এসে তারপর হয়তো বলতে পারে যে আমি আর যেতে পারছি না, বা ওখানেই হয়তো ব্যবস্থা করবো। ওদিকে কিন্তু মানে টিনুর মা কিন্তু মোটামুটিভাবে চেষ্টা করে যাচ্ছে দাদার মন গলানো, মানে টিনুর দাদার, যেহেতু টিনুর দাদা কিন্তু কোনোভাবেই চায় না যে টিনু ওখানে থাকুক। তার কারণটা হচ্ছে টিনু ওখানে থাকলে টিনুর দাদার কিন্তু সব দিক থেকে অসুবিধা হচ্ছে, মানুষের কাছ থেকে কথা শুনতে হচ্ছে, প্লাস ও যেহেতু টোটো ফোটো চালায়, তো এই তো সবাই ধরো এই জিনিসটা জানে, তো সবাই একটা প্রবলেম তো অবশ্যই হচ্ছে, একটু মুখ দেখানো পাড়াতে মুশকিল হচ্ছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু আজকে টিনুকে
ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওভাবে চলে যেতে হয়েছে এবং মুখ লুকিয়ে একটা মানে মাস্তুতো দাদা বৌদির বাড়িতে পড়ে থাকতে হয়েছে, একটা অতটা ছোট জায়গা সেখানে পড়ে থাকতে হয়েছে। আচ্ছা, এর থেকে তো ভালোই ছিল ওর শ্বশুর বাড়িতে, তাই না? অ্যাটলিস্ট শ্বশুর বাড়িতে নিজের একদম পুরো যতটুকু ঘর সেখানে থাকা, একদম একটা সম্মানের সহিত থাকা, অত বড় জায়গা। আর বাকি যে মিথ্যা যে অ্যালিগেশনগুলো ও ফোনদীপের বিরুদ্ধে লাগিয়েছিল সেগুলো যে কতটা মিথ্যা ছিল সেটা তো আজকের ডেটে পুরোপুরিভাবে প্রমাণিত। তাই একটাই বলবো যে কথা সবসময় দেখবে একটাই কথা বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো টিনুও কিন্তু আজকে সত্যি কথা এই দুষ্কর্ম এবং অপকর্ম করার পর কিন্তু ভাবছে যে ও কি ভুল করেছে। আজকে ওকে মানে একটা নয়ডার মতো জায়গায় দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে ওকে পড়ে থাকতে হচ্ছে। নিজের ফ্ল্যাট নিয়ে থাকার ক্ষমতাও ওর নেই, আর ক্ষমতা থাকলেও সত্যি কথা ওর পক্ষে খুঁজে বের করা এবং সেখানে পার্মানেন্টভাবে থাকাও কিন্তু সম্ভব নয়। কারণ সব জায়গাতেই কিন্তু একা একটা মেয়েকে ঘর ভাড়া দেওয়ার আগে এবং তার যদি পার্মানেন্ট কোনো জব না থাকে, হ্যাঁ, সে যতই অনেকে টিকুকে ওয়ার্কিং লেডি বলে মানে চেঁচাক, কিন্তু ইউটিউবটাকে কিন্তু কেউই পার্মানেন্ট বা সিকিওর জব হিসেবে কিন্তু কোনো ঘরের অনারই, ফ্ল্যাটের অনারই কিন্তু মানবে না। তাই সব কিছু মিলেমিশে কিন্তু টিনুর আজকে এই পরিণতির জন্য কোথাও না কোথাও টিনু এবং অবশ্য করে টিনুর মা দায়ী। তো দেখা যাক ভবিষ্যতে কি আছে, এবং আমরাও তো অবশ্যই দেখতে পাবো এবং সবাই তো দেখতেই পাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন। দেখা করবো নেক্সট ভিডিওতে।